শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের অনুরোধের বা রিকোয়েস্টের। বহুবার আমাকে আপনারা স্পিরিট নীতিকার সম্বন্ধে জানতে চেয়েছেন। স্পিরিট নীতিকাকে, তাকে ডেকে কি কি উপকার পাওয়া যায়। মেইনলি উনি আর্থিক দিক থেকে আমাদেরকে হেল্প করেন। তো আজকে সেই নীতিকার যে প্রেয়ার আছে বা তাকে কিভাবে আমরা কল করব, কি বৃত্তান্ত, সেই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। হ্যালো ভাই মিঠুন, তুমি আমার থেকে অনেক ছোট। আমি প্রথমে তোমার কথা বিশ্বাস করেছিলাম না, কিন্তু তারপরেও তোমার ভিডিও দেখতাম। দেখার পরে তুমি যে সুগারের ব্যাপারে যে নাম্বার বলেছিলে, সেই নাম্বারটা করে আজকে আমার অনেক সুগার কমে গেছে। আর হচ্ছে যে আমি অনেক সুস্থ। তো আমি বলছি কি যে তোমার কথা যেন সবাই শুনে, আমার এই কথাটা ইউটিউবে তোমার চ্যানেলে বলে দিও। আর থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মিঠুন ভাই, তোমাকে অনেক 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 ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্পিরিট নীতিকা। এই স্পিরিট নীতিকা সম্বন্ধে অনেক তথ্যই রয়েছে গুগলে, আপনারাও সার্চ করে দেখে নিতে পারেন। মেইনলি ইনি আমাদের আর্থিক দিক থেকে হেল্প করেন, ফাইন্যান্সিয়ালি উনি আমাদেরকে হেল্প করেন। আপনার যদি কোনো মানি রিলেটেড কোনো বিষয় থাকে, সেই মানি রিলেটেড উইশ বলুন, ইচ্ছে বলুন, সেটাকে পূর্ণ করার জন্য আপনি স্পিরিট নীতিকাকে কল করতে পারেন বা তার কাছে সাহায্য চাইতে পারেন। অবশ্যই সাহায্য চাইতে হবে। এই ধরনের যা কিছু রয়েছে, সে এঞ্জেল রয়েছে, স্পিরিট রয়েছে, যা যা আছে এই ধরনের এনার্জি, প্রত্যেকটা এনার্জির সঙ্গেই যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টের ভাব রাখতে হবে, যে আমরা অনুরোধ করছি, সাহায্য চাইছি। এই জায়গা থেকে আমাদেরকে করতে হবে। কখনোই যেন কোথাও অর্ডার এই ভাবটা ফুটে না ওঠে। যদি কখনো অর্ডার করছি এরকম ভাব ফুটে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজও পাবেন না, পাশাপাশি আপনি সেই শক্তিকে অপমান করছেন, ইনসাল্ট করছেন, এইটা দাঁড়ায়। তো সেক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তো সুতরাং বি কেয়ারফুল, এই জায়গাটা মাথায় রাখতে হবে। যখনই আমরা এই ধরনের কোনো শক্তির সঙ্গে যুক্ত হব, তখন আমরা আমাদের যে মনোভাব সেটাকে ক্লিয়ার রাখবো, যে আমরা সাহায্য চাইছি, যে আমাদেরকে সাহায্য করো বা আমাকে সাহায্য করো। এটা যেন সবসময় আমরা মনে রাখি। কেমন? তো এবার আসছি কিভাবে আপনি ওনাকে ডাকবেন। তার আগে তো বলে দিলাম যে উনি আর্থিক দিক থেকে আমাদেরকে সাহায্য করেন। ধরুন আপনার ইমিডিয়েট কোনো অর্থের প্রয়োজন রয়েছে, বা আপনার অর্থ কোথাও আটকে রয়েছে, কাউকে ধার দিয়েছেন, সেটা আপনার কাছে আসছে না, সে আজ দেবো কাল দেবো বলে দিচ্ছে না। অনেকে হয়তো ব্লক করে দিয়েছে, আপনাকে ফোন ধরছে না। এরকম ধরনের বিভিন্ন সমস্যা আপনারা অনেক সময় বলেন। তো সেই জায়গায় আপনি সেই টাকা যাতে ফিরে পান, তার জন্য আপনি এনার প্রে করতে পারেন। বা আপনি হয়তো আপনার যে স্যালারি রয়েছে সেইটাকে বাড়ানোর জন্য বলতে পারেন, বা আপনি আপনার বিজনেস থেকে আরো বেশি আয় করতে চান বা লাভ করতে চান, সেই বিষয়ে বলতে পারেন। কারণ প্রত্যেকটা বিষয়ের সঙ্গেই আর অর্থ যেখানেই যুক্ত আছে, আমি মনে করি সেখানেই কর্ম যুক্ত থাকবে। কর্ম যদি না থাকে, তাহলে কিন্তু অর্থের ব্যাপারটা সেই অর্থে থাকে না, তাই না? কারণ কর্মের দ্বারাই তো অর্থ আসবে। হ্যাঁ, মাঝে সাঝে হয়তো আপনি লটারি কাটতে পারেন, বা লটারির বিষয়টা তখন আসতে পারে, বা কোনো ফাটকা ইনকাম সেটা মাঝে সাঝে আসতে পারে, কিন্তু বেসিক একটা কর্ম তো আপনার থাকবে, একটা কাজ তো থাকবে, সে বিজনেস হোক বা জব হোক। তো সেটা করবেন, তার মাধ্যমেই আপনার কাছে অর্থ আসবে। এটাই হচ্ছে আগে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি যে ধরুন আপনি হঠাৎ বললেন আমাকে 5 লাখ টাকা দিয়ে দাও বা 1 কোটি টাকা দিয়ে দাও, তো সেটা কিন্তু অবাস্তব হয়ে যাচ্ছে। মানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার হিসেব মতো আপনি কিন্তু চাইবেন। উনি আর্থিক দিক থেকে আমাদেরকে হেল্প করেন মানে এই নয় যে আমরা এখন তার প্রে করবো, করেই বলবো আমাকে কোটিপতি করে দাও, আমাকে আরবপতি করে দাও। না, সেটা অবাস্তব হয়ে যাবে। ঠিক আছে? তিনিও কিন্তু আপনাকে জাজ করবে, আপনাকে দেখবে, বুঝবে, তারপর। বুঝতে পেরেছেন? এবং এই যে প্রে আপনি করবেন, আপনি 2-1 দিনের মধ্যেও রেজাল্ট পেতে পারেন, কয়েক ঘন্টার মধ্যেও রেজাল্ট পেতে পারেন,
আবার একটু সময়ও লাগতে পারে। অনেক সময় এই ধরনের যে এনার্জি রয়েছে সেই এনার্জি কিন্তু আমাদেরকে অনেক সময় জাজ করে, আমাদেরকে দেখে যে আমাদের ধৈর্য কতটা আছে, আমরা কতক্ষণ তাদের প্রতি বিশ্বাসটা ধরে রাখতে পারি। ঠিক ঈশ্বর যেরকম আমাদের অনেক সময় পরীক্ষা নেন, বিশ্বাস দেখেন যে আমরা আমাদের বিশ্বাসের জায়গা থেকে সরে যাচ্ছি কিনা, তো ঠিক এনারাও কিন্তু দেখেন যে তাদের প্রতি আমরা কতটা বিশ্বাস রাখছি। আজকে তো খুব বেশি বিশ্বাস রেখে করলাম, আগামী দিন বিশ্বাসটা একটু কমলো, তারপরের দিন আবার একটু বিশ্বাস কমলো, তো এই কমতে কমতে এক সময় গিয়ে দেখা যাচ্ছে না না আমি আর বিশ্বাস করি না। তো এই ট্র্যাকের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ভুল আছেন। বিশ্বাস করলে সব সময় বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস যদি করবেন না তো শুরুতেই বলুন বিশ্বাস করছি না। বুঝতে পেরেছেন? বিশ্বাস করলে বিশ্বাসটাও ধরে রাখতে হবে। তো ওই জন্য কখনো আপনার দেখবেন হয়তো আজকে করলেন আজকেই উপকার পেয়ে গেলেন, বা হয়তো পরের দিন পেলেন বা তারপরের দিন পেলেন, বা অনেক সময় দেখা গেল 15 দিন 1 মাসেও আপনি উপকার পেতে পারেন, এটা কিন্তু হতে পারে। তো এটা মাথায় রাখবেন, উপকার পাবেন এটা আপনি মাথায় ধরে রাখুন যে হ্যাঁ আমি উপকার অবশ্যই পাবো, এই বিশ্বাসটা আমার আছে, এই বিশ্বাসের জায়গা থেকে আমি করছি। এটা সবসময় আমি সব টেকনিকের ক্ষেত্রেই বলি যে নিজেদের বিশ্বাসের থেকে সরবেন না। যাই হোক, একটা সিজিল, ওনাকে ডাকতে গেলে একটা সিজিল আমাদের দরকার। সিজিল কি, সিজিলের বিষয়ে আরো অনেক ভিডিও বানানোর ইচ্ছা আমার আগেও ছিল, কিন্তু আমি সময়ের জন্য করে উঠতে পারিনি। অনেকে রিকোয়েস্ট আগেও করেছেন, তো আমি পরে দেখছি সিজিল কি, কোথা থেকে এলো, কি বৃত্তান্ত, এটা নিয়ে আমি পরে ভিডিও করব। আপাতত এখানে সিজিল একটা আছে, সেটা আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো। ওই সিজিলটাকে আপনারা কি করবেন, প্রিন্ট আউট বের করে নেবেন, প্রিন্ট আউট বের করে ল্যামিনেশন করে নেবেন। দেখুন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ, ওটার মাধ্যমেই আপনি ওনার সঙ্গে কানেক্ট করতে পারবেন নিজেকে। সুতরাং ওটাকে কিন্তু ওই যত্রতত্র ফেলে রাখলেন, ভাঁজ টাজ করে রাখলেন, এভাবে ওভাবে পড়ে থাকলো, তাহলে কিন্তু আপনি এই কাজ কিন্তু করতে পারবেন না। তাহলে সেই হয়ে গেল, সেই আপনি কিন্তু অসম্মান করলেন তাকে। এটা মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই তাদের যেন আমরা অসম্মান না করি, সবসময় সম্মান করতে হবে, ভালোবাসুন, বিশ্বাস রাখুন, তবেই কাজ হবে। বুঝতে পেরেছেন? এবং আপনি যখন উপকার পাবেন আপনাকে কিন্তু জানাতে হবে, আপনি 5 জনকে জানাবেন, ঠিক সেন্ট এক্সপেডাইটের মতো বা অন্যান্য এই ধরনের যে ভিডিওগুলো আমি করেছি সেখানে যেরকম আমাদের জানাতে হয়, ঠিক এখানেও কিন্তু আমাদের জানাতে হবে যে হ্যাঁ আমি এখানে প্রে করেছিলাম, আমার এই কাজটা হয়েছে, তোমরা চাইলেও করতে পারো। তাহলে সবার প্রথম আপনি তার একটা সিজিলকে আপনি প্রিন্ট আউট করে নিন, সেটাকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নেবেন, ভাঁজ করবেন না, সেটাকে একটা ভালো জায়গায় রাখুন। যখন আপনি তার সঙ্গে কানেক্ট করবেন নিজেকে, তখন ওটাকে হাতে নেবেন, একটা সবুজ মোমবাতি আগে জ্বালবেন, সে যে কোনো জায়গায় করতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করবেন, নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করবেন। তবে আপনি পিরিয়ডেও কিন্তু করতে পারেন, পিরিয়ডে অশৌচে কালো শৌচও করতে পারেন, এগুলো কোনো বিষয় এখানে নেই। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। শুধু এই সিজিলটা হাতে নিন, মোমবাতি একটা জ্বালুন, সবুজ মোমবাতি, সেখানে বসুন, আগে ডিপ ব্রিথ করুন, এভাবে 3 থেকে 5টা ডিপ ব্রিথ করুন, রিল্যাক্স হয়ে যান। তারপর সিজিলটাকে দেখুন, সিজিলের দিকে তাকিয়েই আপনি বলুন যে হে স্পিরিট নীতিকা, আমি তোমার সাহায্য প্রার্থনা করছি, আমার এই বিষয়ে হেল্প দরকার, অর্থাৎ মানি রিলেটেড, আমার এত তারিখের মধ্যে বা এই দিনের মধ্যে আমার এত টাকার খুব প্রয়োজন। এইভাবে আপনি প্রার্থনা করবেন যে এই অ্যামাউন্টটা আমাকে তুমি একটু ব্যবস্থা করে দাও, যাতে আমি এই সমস্যাটা থেকে বেরিয়ে যেতে পারি, তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করো। তারপর 3 বার শেষে থ্যাংক ইউ নীতিকা, থ্যাংক ইউ নীতিকা, থ্যাংক ইউ নীতিকা বলুন। এইটা হচ্ছে প্রেয়ার, একদম সিম্পল প্রেয়ার, এর থেকে সহজ সরল কিছু হয় না। হাতে ওটা নিন, ওটার দিকে তাকিয়ে আপনি ডিপ ব্রিথ করুন এবং তারপর স্পিরিট নীতিকাকে কল করুন, এইভাবে নর্মাল আপনার মতো করে আপনার ভাষায় আপনি তাকে ডাকুন, কারণ এটা আমরা মন থেকে ডাকছি। ঠিক আছে? তো মন থেকে আপনি তাকে ডাকুন এবং আপনার সমস্যাটা বলুন, মানি রিলেটেড যে সমস্যা আপনার রয়েছে সেটা আপনি বলুন। সে আপনার কোনো জায়গায় টাকা আটকে আছে, তো সেটা আপনি ওখান থেকে যাতে পেয়ে যান সেইভাবে বলুন। আপনি এই যে বললাম এত টাকার প্রয়োজন, সেটার কথা বলতে পারেন। আপনার হয়তো সব দিকের রাস্তা আপনি দেখছেন বন্ধ, একমাত্র হয়তো আপনার মনে হচ্ছে যে লটারি থেকে যদি কিছু আসতে পারে তো সেখান থেকেই হয়তো প্রবলেম সলভ হতে পারে, তো আপনি সেক্ষেত্রে লটারির কথাও বলতে পারেন। এটা একদম লাস্ট অপশন, যে আমার মনে হচ্ছে সব দিকের সবকিছু বন্ধ, আপনার মনে হচ্ছে হয়তো,
তো সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। আপনি কিন্তু এমনি ডাইরেক্ট ডেলি বলবেন না আমাকে লটারিতে টাকা বাঁধিয়ে দাও, তাহলে সেটা কিন্তু ভুল। ওটা আপনার প্রয়োজন না, ওটা আপনার তাহলে স্বভাব। একটা হচ্ছে অভাব, একটা স্বভাব। সত্যিকারের অভাবের বিষয় যদি থাকে তখন আমরা বলতেই পারি যে হ্যাঁ অন্তত তাহলে লটারি থেকে কিছু ব্যবস্থা করে দাও বা এই অ্যামাউন্টটার ব্যবস্থা করে দাও, কারণ এছাড়া তার কোনো উপায় নেই। আপনি নিজে মনে করছেন চতুর্দিকে সবকিছু বন্ধ, আপনি কারোর কাছে চাইলেও দেবে না, আপনি কোনো জায়গা থেকে লোন নিতে চাইলেও পাবেন না, আপনার এটা মনে হচ্ছে যে সব দরজা বন্ধ, তাহলে একমাত্র ওই দরজাটাই খোলা আছে, লটারি। তাহলে তার জন্যই বলুন। সেটা হচ্ছে লাস্ট অপশন। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, মনে হয় বোঝাতে পেরেছি। এর মানে আমি এটা আপনাদের বলছি না যে স্পিরিট নিতেকার প্রেয়ার ডেলি করুন আর লটারির জন্য প্রেয়ার করুন, না আমি সেটা বলছি না, একদম লাস্ট অপশন। তো যাই হোক, বিজনেস থাকলে বিজনেস, জব করলে জব, অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলে সেই কর্মের সোর্স থেকেই অর্থ আপনার কাছে আসবে, এটাই আসল কথা। তো সেই হিসেব করে আপনি বলবেন, অবাস্তব কিছু বলবেন না, এই হচ্ছে ব্যাপার। এবং সম্মানের সঙ্গে বলবেন, রিকোয়েস্ট করবেন, অর্ডার কখনো করবেন না। তো এইভাবে প্রেয়ার আপনি ডেলি একবার করে করতে থাকুন, ডেলি একবার করে করতে থাকুন। এবং আপনি এখানে বলুন যে আমি আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আমি তোমার কথা সকলকে, বেশ কয়েকজনকে জানাবো। যে আপনি যদি বলেন এই 5 জনকে জানাবো, তো 5 জনকেই আপনাকে পরে কিন্তু জানাতে হবে, 4 জনকে জানালে হবে না। আপনি যদি বলেন আমি 3 জনকে জানাবো, তো 3 জনকেই জানাতে হবে। এবং আপনি তার অনারে কিছু কিনে মানুষকে খাইয়ে দিতে পারেন, গরিব মানুষকে খাইয়ে দিতে পারেন, কোনো পশু পাখিকে কিছু খাইয়ে দিতে পারেন। ঠিক আছে, যখন আপনার কাজ হয়ে যাচ্ছে সেই খুশিতে আপনি তার নাম করে কিনে আপনি সকলকে সেটা দিতে পারেন। এটা লাস্টে। তো এই হচ্ছে সিস্টেম। সিজিল দেখুন, তাকে প্রে করুন এবং ফিল করুন। তাকে যখন প্রে করছেন, ডাকছেন, তার কাছে যখন আপনি প্রার্থনা করছেন, তখন মনে প্রাণে অনুভব করুন যে হ্যাঁ সে এসেছে এবং আপনার চারপাশে সে রয়েছে, ওই এনার্জি আপনার চারপাশে রয়েছে, আপনার সঙ্গে যুক্ত হয়েছে এবং আপনার সমস্যা সমাধান করছে। এটা ফিল করুন বা এটাকে বিশ্বাস করুন। আমি এটাকে ভিজুয়ালাইজ করতে বলছি না, ফিল করুন। একটা ফিলিং তো হয় যখন আমরা কোনো শক্তির সঙ্গে যুক্ত হতে চাই, সে কোনো ঠাকুর দেবতা হোক বা যাই হোক, তো আমাদের তো একটা ফিলিং হয় যে আমরা হ্যাঁ এই শক্তির সঙ্গে যুক্ত হচ্ছি, আমার স্বয়ং সেই ঈশ্বর আমার সামনেই রয়েছে, বা আমার সেই গার্ডিয়ান এঞ্জেল বলুন, আমার আর্কেঞ্জেল বলুন, আমার অন্য কোনো কিছু বলুন, এই ধরনের বিষয় সে আমার সামনে রয়েছে, তো আমরা মনেই করি, ফিলও করি অনেক সময়। তো সেটা এখানে করবেন, বুঝতে পেরেছেন? সম্মানের সঙ্গে ভালোবাসার সঙ্গে করুন, দেখবেন উনি কিন্তু আপনার উইশ, মানি রিলেটেড উইশকে ফুলফিল করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনি অ্যামাউন্ট বলে দেবেন, এত অ্যামাউন্ট, সেটা এখানে উল্লেখ করতে পারেন। আর উল্লেখ করবেন যে আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আমি তোমার নাম এত জনকে জানাবো। তো এই দুটোই কিন্তু আপনি ওখানে সংখ্যা বলছেন, যে আমাকে 10,000 টাকা, তো 10,000 টাকা বলছেন, 5 জনকে জানাবো তো 5 জনকে জানাবো, এইটা যেন ভুল না হয়। সেই 5 জনকেই পরে কিন্তু আপনার জানাতে হবে। আপনি এই ভিডিওর কমেন্টে এসে যদি কমেন্ট করে যান পরে, বা অন্য কোনো ভিডিওর কমেন্টে এসে যদি কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে হ্যাঁ আমি প্রে করেছিলাম আমার কাজ হয়েছে, তো সেখানে 5 জন কেন, আমার তো মনে হয় 50 জন দেখে ফেলবে। ঠিক আছে, তো অসুবিধা নেই, সেখান থেকেও মানুষ জেনে যাবে। আপনাকে নিজের মুখেই যে বলতে হবে এমন কোনো কথা নেই। প্লাস আপনি আমার এখানে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে জানাতে পারেন যে আমি প্রে করেছি, আমার এতদিনের উপকার হয়েছে, এই অ্যামাউন্টে আমি বলেছিলাম, এইটা আমি পেয়েছি, ডিটেলসটাই বলতে পারেন। সেটা আমি এখানে আপনার পরিচয়, আপনার সমস্ত কিছু হাইড করে এখানে যেভাবে সাকসেস স্টোরিতে দেই সেভাবে দেবো, সেটাও মানুষ জেনে যাবে, সেখান থেকেও মানুষ জেনে গেল, তো সেটাও শেয়ার করাই তো হয়ে গেল। তো এভাবেও করতে পারেন। ঠিক আছে, মানে আপনাকে শেয়ার করতে হবে, এটা জানাতে হবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সমস্ত বিষয়। এবার আপনারা ভালোবাসার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে সেটা করুন এবং কে কতটা উপকার পেলেন সেটা অবশ্যই জানাবেন, কারণ জানানোটাও এখানে কর্তব্য আপনার। এখন আপাতত এখানে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন, বা আপনি থ্যাংক ইউ স্পিরিট নিতিকাও লিখতে পারেন, আপনার গার্ডিয়ান এঞ্জেলসদের নামও লিখতে পারেন, আপনার ঈশ্বরের নামও লিখতে পারেন। যার যেটা ভালো লাগছে সে সেটা এখানে কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।